এরই মধ্যে প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। তবে এ বছরের ফল শিক্ষার্থীদের মাঝে আনন্দের পাশাপাশি হতাশারও জন্ম দিয়েছে। একদিকে যেমন আনন্দের ঢল, অন্যদিকে তেমনি বিষাদের ছায়া। দেশের 202টি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি, অর্থাৎ সবাই ফেল। বিগত 10 বছরের মধ্যে এবার পাশের হার সর্বনিম্ন। ফেল করেছেন 5 লাখেরও বেশি শিক্ষার্থী। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ব্যাপক হারে কমেছে। 16 অক্টোবর বুধবার সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভা শেষে এই তথ্য জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ফলাফল ধসের নেপথ্যে রয়েছে ইংরেজিতে ফেল। এবার অধিকাংশ শিক্ষা বোর্ডে ইংরেজিতে পাশের হার 60% মধ্যে। শুধু ঢাকা ও বরিশাল বোর্ডের শিক্ষার্থীদের ইংরেজিতে পাশের হার 70% ঘরে। এছাড়াও প্রফেসর ডক্টর খন্দকার জানান, এর আগে 2024 সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ছিল 65টি, এবার সে সংখ্যা বেড়ে 202টি। এবার 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 58.83%। তবে কেন আগের তুলনায় এত খারাপ করলেন শিক্ষার্থীরা? এমন প্রশ্নের জবাবে এক শিক্ষার্থী বলেন, প্রশ্নপত্রে অনেক ভুল দেখা গেছে, উত্তর মিলছিল না কারণ প্রশ্নে ভুল ছিল। এইচএসসি খুবই ইম্পর্টেন্ট আমাদের জীবনে, আমাদের টার্নিং পয়েন্ট। আমরা কি করব এটা ডিপেন্ড করছে আমাদের এইচএসসির উপর, কিন্তু আমাদের কোয়েশ্চেনে কি দেখা গিয়েছে, অনেক ভুল। তার মধ্যে আমি ইংলিশ ভার্সন থেকে পরীক্ষা দিয়েছি, আমাদের ট্রান্সলেশনে এত ভুল ছিল, আইকে 1 বানিয়ে দিয়েছে, ইলেকট্রোনেগেটিভিটির জায়গায় ইলেকট্রন অ্যাফিনিটি হয়ে গিয়েছে। এই জিনিসটা আসলে আমি চাই না হোক। এই ব্যাপারে ঢাকা বোর্ড একটু ভালো করার চেষ্টা করুক, কারণ আমি চাই না আমাদের জুনিয়ররা এই জিনিসটা সাফার করুক, কারণ এক্সাম হলে এই জিনিসটা খুবই মেন্টালি এফেক্ট করে। আমরা 25 মিনিটে 25টা এমসিকিউ ম্যাথে দাগানো অনেক ডিফিকাল্ট, সেখানে যদি একটা দুইটা ভুল আসে, বারবার ক্যালকুলেট করতে হয়, কিন্তু অ্যান্সার মিলতেছে না কেন? কারণ কোয়েশ্চেন ভুল। এটা তো আমরা এক্সাম হলে জানি না। সো এই বিষয়টা আমি একটু গুরুত্ব দিতে বলবো, কারণ ছোট থেকে শুনে আসছি এইচএসসি খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। কারণ আমাদের ফিউচারে কি হবে, এইচএসসিতে ভালো করলে তারপরে 12 বছরেরটার নাম হয়। 12 বছর তুমি যতই ভালো রেজাল্ট করো, এইচএসসিতে ভালো না করলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছু হয় না, এরকম শুনে আসছি। যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, সবাই সারা বছর না পড়লে এইচএসসির আগে সবাই চেষ্টা করে ভালো করার। অবশ্যই শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হওয়া উচিত। আমি বলবো যে যখনই কোনো সরকার দেশে আসে, মূল লক্ষ্য হওয়া উচিত স্বাস্থ্য আর শিক্ষা খাত। এই দুটা খাতে সবচেয়ে বেশি ব্যয় করা উচিত আর সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত। আমি বলবো এখনও আমাদের শিক্ষা খাত অনেক পিছিয়ে। মুখস্থ নির্ভর পড়ার মধ্যেই বলবো আমি অনেক বেশি জোর দেওয়া হয়। সৃজনশীলতার নামেও অনেক কিছুই হয়, বিশেষ করে 7টা সৃজনশীল লেখা। এবার এগুলো আসলে আমি বলবো যে নিষ্প্রয়োজন। এগুলা প্রথমে বলা হয়েছিল যে সৃজনশীলতার উপর জোর, কিন্তু যত আমরা বড় ক্লাসে উঠেছি বা যত আমরা নিজেরা ফেস করেছি, পরীক্ষা দিয়েছি, পড়ালেখা করেছি, তখন আমাদের এগুলো নিষ্প্রয়োজন মনে হচ্ছে। যে বিশ্বের অন্যান্য দেশে তো এমন না, শিক্ষা ব্যবস্থা আরও অনেক বেশি উন্নত, তাদের সাক্ষরতার হারও অনেক বেশি। তারপরে অনেক উন্নত মানের যে শিক্ষা ব্যবস্থা ওদের, ওইটার মতো আসলে আমরা এখনও হতে পারিনি। আমি বলবো যে আর যেই প্রান্তিক যেই স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, আমি বলবো যে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ওখানে আরও শিক্ষা সুবিধা বৃদ্ধি করা যদি করা হতো, তাহলে হয়তো আমার মতো অনেকে এরকম ঢাকায় এসে পড়ালেখা করা লাগতো না। আমি হয়তো আমার চাঁদপুরে থেকেই অনেক ভালো করতে পারতাম। আমি বলবো বাবা মাও মনে করেছেন যে হয়তো বা ঢাকায় গেলে আমি আরও অনেক ভালো করতে পারবো, সেই জন্যই কিন্তু এখানে আসা। তা আমি বলবো এটা আসলে অনুরোধ থাকবে যে যেই সরকারি আসুক বা যারাই যখন আসুক, তারা এই শিক্ষা আর স্বাস্থ্য খাতে যেন বেশি জোর দেয়, আর মুখস্থ নির্ভর পড়া এখান থেকে যেন সরিয়ে আসে। উন্নত দেশে যেরকম করা হয় সেই শিক্ষা ব্যবস্থা আর আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী যেন একটা ভালো শিক্ষা ব্যবস্থা যেন গড়ে তোলা হয়। এদিকে ইংরেজিতে সবচেয়ে ভালো করেছে বরিশাল বোর্ড, পাশের হার 75.16%। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা বোর্ড, যেখানে পাশের হার 73.66%। অন্যদিকে সবচেয়ে কম পাশের হার কুমিল্লা বোর্ডে, মাত্র 65.28% শিক্ষার্থী ইংরেজিতে পাশ করেছে। রাজশাহী বোর্ডে পাশের হার 68.82%, যশোরে 54.82%, চট্টগ্রামে 63.76%, সিলেটে 64.53%, দিনাজপুরে 64.47% এবং ময়মনসিংহ বোর্ডে 61.92%।
এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 12,51,111 জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেন। তাদের মধ্যে 6,18,015 জন ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী। সারা দেশে মোট 2,797টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়, তবে প্রায় 27,000 পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।